রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। মনাজ ব্লগের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আমি সকালবেলা একটা বাটি নিয়ে বসে পড়েছি। বাটি এটা নয়, অ্যাকচুয়ালি আমরা যারা কলকাতার দিকে থাকি তারা সবাই জানো ঝালমুড়ি বলতে আমরা কী বুঝি। তো সেরকম ঝালমুড়ি তো এখানে পাওয়া যায় না। এখানে এই রকম প্যাকড এরকম বাটিগুলো পাওয়া যায়, যার ভেতরে এরকম ঝালমুড়ির মেটেরিয়ালস সব কিছু থাকে। এটা স্বাদ কিন্তু পুরোটা ওরকম আমাদের ওখানকার মতো ঝালমুড়ির মতন হয় না, কিন্তু ওই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, তো এখানে এই ব্যবস্থাই আছে। তো আমি আমার বিয়ে হয়ে যাওয়ার পরে পরে যখন ঝালমুড়ি খাওয়ার আমার ক্রেভিং হতো, তখন কোথা থেকে খুঁজে গিয়ে আমি জানি না, সেখান থেকে গিয়ে খুঁজে খুঁজে তারপরে এই ব্যবস্থাটা করেছিল যে না, একটা মধ্যপন্থা পাওয়া গেছে, এরকম ঝালমুড়ি তুমি খেতে পারবে যেটা এখানে অ্যাভেলেবেল। তো এরকম এর আগে আমি বহুবার খেয়েছি। তো এবার দিয়া এসেছিলো না, আছে, তো ওর জন্যই ও আবার কেস করেছিল কি এই একটা নিয়ে এসেছিলো, বলছিলো দিয়াকেও খাইয়ে টেস্ট করাবে যে ওর কেমন লাগে। তো এখানে আমি তো প্যাকেটটা চেয়েছিলাম দিয়ার সামনেই খুলতে, এখানে যদিও আমার সামনে দিয়া বসে রয়েছে, তো ও তো প্যাকেটটা দেখে একটু চমকেই গেছে, যেমনটি আমারও সাথে হয়েছিল। আমি ভাবছিলাম এটা আবার কেমন ঝালমুড়ি প্যাকেটে প্যাকেটে করে দেওয়া রয়েছে, চাটনি টাটনি আলাদা করে রয়েছে, প্রচণ্ড অদ্ভুত মতন আমার লেগেছিলো। তো সেই রকমই দিয়ারও খুব অদ্ভুত মতো লেগেছিলো। তো ওই প্যাকেটটা থেকে এই ঝালমুড়ির এই মুড়িগুলো এরকম ছিল, আর ওই পেপারটা দিয়ে এরকম একটা চামচ মতন বানিয়ে নিতে হয়, সেরকম ছিল। আর এই যে চাটনি যেটা এর সাথে দেওয়া ছিল, সেটাকে এর ভেতরে ঢেলে নিয়ে তারপর এটাকে বেশি করে মাখিয়ে নিলেই মোটামুটি ঝালমুড়ি হয়ে যায়। খেতে কিন্তু খুব একটা মন্দ নয়, বাট আমাদের ওখানকার মতো না হলেও যখন ঝালমুড়ি খেতে ইচ্ছা করবে, যেখানে পাওয়া যায় না ঝালমুড়ি, তারা কিন্তু এটা খেয়ে মোটামুটি পছন্দই তাদের হবে। তোমরা কে কে খেয়েছো আমাকে তোমরা কমেন্টসে জানিও। রাধে রাধে।